পাতালে পার্থের যাত্রা। অর্জুনের জিজ্ঞাসিলেন দেবনারায়ণ, বলো কারে কারে করিলা হে নিমন্ত্রণ। শুনিয়া অর্জুন নিবে দিলেন যতেক, পুস্তক বাহুল্য হয় লিখিলে ততেক। করিলেন কুবের আদিকে নিমন্ত্রণ, প্রত্যেক বৃত্তান্ত সব কহেন অর্জুন। গোবিন্দ বলেন, যাও পাতাল ভুবন, শেষ নাগরাজে গিয়া করো নিমন্ত্রণ। স্বর্গে ইন্দ্র দেবরাজ, পাতালে বাসুকি, তোমা বিনা অন্যে যায় এমন না দেখি। বাসুকি আইলে যজ্ঞ হইবে সম্পূর্ণ, বিলম্ব না করো সখা, যাও তুমি পুনঃ। গোবিন্দের বচনে বিলম্ব না করিয়া পাতালে গেলেন পার্থ রথে আরোহিয়া। উপস্থিত হইলেন নাগেরও আলয়, চৌদিকে বেষ্টিত ফণি শেষ মহাশয়। 10 ফণা ধরে মস্তক উপর, 3 ফণাতে শোভিত চরাচর। কূর্ম পৃষ্ঠে উপবিষ্ট বেষ্টিত রতন, উজ্জ্বল করিয়া সবে পাতাল ভুবন। নাগরাজে প্রণাম করেন ধনঞ্জয়, করজোড় করিয়া কহেন সবিনয়। শেষ জিজ্ঞাসেন, কেন তব আগমন। প্রত্যক্ষ কহেন পার্থ সর্ববিবরণ। রাজসূয় নিমিত্ত তোমার নিমন্ত্রণ, সুররাজ সহিত আসিবে সর্বজন। ব্রহ্মা শিব ইন্দ্র আদি যত দিকপতি, সেই যজ্ঞে অধিষ্ঠান হবেন সম্প্রতি। সেই হেতু আইলাম তোমারও ভবন, রাজসূয় মহাযজ্ঞে করিবা গমন। হাসিয়া কহেন শেষ, শুনো ধনঞ্জয়, তব যজ্ঞে আছেন গোবিন্দ মহাশয়। হর্তা কর্তা সেই প্রভু বিধি বিধাতার, সর্বযজ্ঞ ফল পায় দর্শনে যাহার। যথা কৃষ্ণ তথায় আছয় সর্বজন, ব্রহ্মা আদি শিব যত দিকপালগণ। অকারণ আমার সবাকারে নিমন্ত্রণ, সেই কৃষ্ণে ভালো মতে করহ অর্চন। সকল হইবে তুষ্ট তারে তুষ্ট কইলে, সুখ পায় শাখা জল দিলে বৃক্ষ মূলে। অর্জুন বলেন, দেব কর অবধান, যতেক কহিলা তুমি বেদেরও প্রমাণ। নিজ বশ নহি সবে তার মায়াবদ্ধ, জানিয়া শুনিয়া পুনঃ হয় মায়াধন্ধ। পুনঃ নাগরাজ বলে অর্জুনে চাহিয়া, আইলে আমারে নিতে কিছু না জানিয়া। মস্তক উপরে আমি ধরি যে সংসার, আমি গেলে যজ্ঞে কে ধরিবে ক্ষিতি ভার। অর্জুন বলেন, কৃষ্ণ কহেন আমারে, যজ্ঞ পূর্ণ হবে তুমি গেলে তথাকারে। ক্ষিতিভার হেতু যদি করহ বিচার, তুমি যাও আমি লব পৃথিবীর ভার। এত শুনি বিস্ময় মানিয়া বিষধর, হাসিয়া অর্জুন প্রতি করিল উত্তর। পৃথিবী ধরিবে হেন করিলে স্বীকার, পৃথিবী ছাড়িনু বাক্য পালো আপনার। এত শুনি ধনঞ্জয় লইয়া গান্ডীব, করজোড়ে প্রণমিয়া শিব দাতা শিব। ভক্তি ভরে কৃষ্ণ নাম করিয়া স্মরণ, শিরে দ্রোণাচার্য পদ করিয়া বন্দন। অদ্ভুত স্তম্ভন অস্ত্র তুল হইতে লইয়া, জুড়েন গান্ডীবে ক্ষিতি অস্ত্রে বসাইয়া। ধরেন ধরণী শেষ স্বতন্ত্র হইল, দেখিয়া সকল নাগ অদ্ভুত মানিল। তবে শেষ যত নাগ লইয়া সংহতি, রাজসূয় যজ্ঞ স্থানে গেল শীঘ্রগতি। বাসুকি অনন্ত আর তক্ষক কৌরব, ধৃতরাষ্ট্র নহুষ কর্কট জরোদ্গব। গোপন কালীয় এক পর্ণ ধনঞ্জয়, অজ্জক উগ্রক দুষ্ট রাষ্ট্র মহাশয়। পুত্র পৌত্র সহিত চলিল লক্ষ লক্ষ, দেখিয়া সকল লোক মানিল অশক্য। 5-7 শির কারো, ষষ্ঠ সপ্ত শত, সহস্র মস্তক কারো আকার পর্বত। নিজ পরিবারে মিলি চলে ফণিরাজ, হেথায় সুরেন্দ্রালয়ে দেবেরও সমাজ। ঐরাবত আরোহণ বজ্র শোভে করে, মাতুলি ধরিছে ছত্র মস্তক উপরে। অষ্ট বসু নবগ্রহ অশ্বিনী কুমার, দ্বাদশ আদিত্য রুদ্র 11 আর।
49 বায়ু সপ্তবিংশ হুতাসন, যজ্ঞ মন্ত্র পুরোধা দক্ষিণা দণ্ডক্ষণ, যোগ তিথি করণ নক্ষত্র রাশিগণ, চারি মেঘে বিদ্যুৎ সহিত সৈন্যগণ। গন্ধর্ব কিন্নর যত অপ্সরী অপ্সর, দেব ঋষি ব্রহ্ম ঋষি চলিল বিস্তর। বশিষ্ঠ পৌলস্ত ভৃগু পুলহ অঙ্গিরা, পরাশর ক্রতু দক্ষ লোমশ সুধীরা। অসিত দেবল কুণ্ড্র সুখ সনাতন, মার্কুণ্ড মান্ডব্য ধ্রুব জয়ন্ত কোপন ইত্যাদি অনেক ঋষি ইন্দ্রপুরে থাকে। ইন্দ্র সহ যোগ্য স্থানে চলে লাখে লাখে। চড়িয়া পুষ্পক রথে ধনেরও ঈশ্বর, সঙ্গেতে চলিল যক্ষ গন্ধর্ব কিন্নর। ফল কর্ম ফলদক চিত্রক লোত্রক, লিখনে না যায় যত চলিল গুহক। ঘৃতাচি উর্বশী চিত্রা রম্ভা চিত্র সেনী, চারুনেত্রা মিত্রকেশী বুদ্বুদা মোহিনী। চিত্ররেখা অলম্বুষা সুরভি নমাচি, কণিকা কদম্বা অর্মা শূদ্রা রুচি সূচি। লক্ষ লক্ষ বিদ্যাধরী নৃত্য গীত নাদে, কুবেরের সঙ্গে সবে চলিল আহ্লাদে। যজ্ঞ দেখিবারে চলে যত মহিধর, হিমাদ্রি কৈলাস শ্বেত নীলগিরিবর। কালগিরি হেমকূট মন্দর মৈনাক, চিত্রগিরি রামগিরি গোবর্ধন শাক। চিত্রকূট বিন্ধ্য গন্ধ মাদন সুবল, ঋষ্যশৃঙ্গ শতশৃঙ্গ মহেন্দ্র ধবল। রৈবতক যত গিরি গিরি মণিশীল, কামগিরি খণ্ডগিরি গিরিরাজ নীল। লক্ষ লক্ষ পর্বত দেবের রূপ ধরি, যক্ষরাজ সহ গেল যজ্ঞ অনুসরি। বরুণ চলিল নিজ অমাত্য সহিত, মূর্তিমন্ত সপ্ত সিন্ধু যতে প্রসরিত। গঙ্গা সরস্বতী সোন ভীমকর সুতা, চিত্রপালা প্রেতা বৈতরণী পুণ্যজুতা। চন্দ্রভাগা গোদাবরী সরজু লোহিতা, দেব নদী মহানদী মদাসী সহিতা। ভৈরবী ভারবী নদী ভদ্রা বসুমতী, মেঘবতী গোমতী আর যে সৌরবতী। নর্মদা অজয় ব্রাহ্মী ব্রহ্মপুত্র অংশ, তমুল কমলা বিষ কোলামুখ বংশ। গণ্ডকী নর্মদা ফল্গু সিন্ধু করতোয়া, স্বর্ণরেখা পদ্মাবতী শতলোকত্রয়া। ঝুমঝুমি কালিন্দী দামোদর গিরি পুরী, সিন্ধু ও কাবেরী ভদ্রা নদী গোদাবরী ইত্যাদি অনেক নদী নদ সরোবর, বাপি হ্রদ তরাগ ধরিয়া কলেবর। যজ্ঞস্থানে গেল সবে বরুণ সংহতি, মহিষ বাহনেতে চলিল প্রেতপতি। পিতৃগণ দূতগণ দণ্ড মৃত্যু পাশ, আইল অমর বর্গ জুড়িয়া আকাশ। অদ্ভুত দাপর যুগে হইল যজ্ঞরাজ, না হইল কভু যাহা অবনীর মাঝ। মনু আদি করে রাজা না যায় লিখন, যজাতি নহুষ রঘু মান্ধাতা ভ্রমণ ইত্যাদি অনেক হইল চন্দ্র সূর্য কুলে। রাজসূয় অশ্বমেধ করিল বহুলে, উদ্দেশেতে যেই দেবে করে আরাধন, কর লয়ে আইলেন সেই দেবগণ। মহেশ পার্বতী দোহে করেন গমন, অলক্ষিতে রূপ নাহি দেখে কোনো জন। দক্ষিণে ত্রিশূল শিরে শোভে জটা জাল, চরণ পরশে দাঁড়ি বাম করে তাল। এই রূপে সদা শিব সবাকারে রাখে, যত দূর যজ্ঞস্থল সব ঠাঁই থাকে। যত যত জন এলো যজ্ঞেরও সদনে, ছায়া রূপে অন্নদা তোষেন সর্বজনে। যার যেই বাঞ্ছা তারে আপনি যোগায়, যে দ্রব্য যাহার ইচ্ছা সেই ক্ষণে পায়। অশ্ব আরোহণে করে খড় করবাল, 59 দানা লয়ে এলো ক্ষেত্রপাল। 100 কোটি দৈত্য লয়ে এলো দৈত্যময়, 6 সহোদর এলো বিনতা তনয়। দেব দৈত্য নাগ যক্ষ এলো সর্বজনে, প্রজাপতি আইলেন হংস আরোহণে। অন্তরিক্ষে থাকিয়া দেখেন চতুর্মুখ, প্রজাপতি গণ সহ যজ্ঞেরও কৌতুক। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।